আসসালামু আলাইকুম। ঘরে বসে মিষ্টির দোকানের মতো বালুশাহী মিষ্টি খেতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য। এবার কুরবানি ঈদে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন সুন্দর করে এই ডেজার্টটি। বালুশাহী বানাতে বেশি কিছু লাগে না। এখানে আমি যা যা নিয়ে নিচ্ছি আপনারাও পরিমাণ মতো নিয়ে নেবেন। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এর সাথে 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার নয়। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 6 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। অবশ্যই এটা ঘি দিয়ে বানানোর চেষ্টা করবেন। তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর একদিনই তো বানাবেন, প্রতিদিন তো বানাবেন না এই মিষ্টি, তাই ঘি দিয়ে বানানোরই চেষ্টা করবেন। ঘি আর ময়দাটাকে এভাবে মিক্স করে নিতে হবে। তারপর এতে আমরা দিব 5 টেবিল চামচ ইয়োগার্ট মানে টক দই। তারপর এটাকে এভাবে মাখাতে থাকবো। সব কিছু একসাথে মেশানোর পরে দেখবেন এভাবে ছাড়া ছাড়া একটা ডো হবে। আপনারা কিন্তু অনেক বেশি করে চাপ দিবেন না, আলতো আলতো হাতে চাপ দিবেন। তাহলেই কিন্তু মিষ্টিটা দেখতে এবং খেতে পুরোপুরি মিষ্টির দোকানের মতো হবে। তারপর এটাকে প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রাখতে হবে একটি ভেজা কাপড় দিয়ে। এই সময়টার মধ্যে আমরা এখানে চিনির শিরা বানিয়ে নিব মিষ্টিটার জন্য। এখানে আমরা 1 কাপ চিনি দিলাম এবং 1 কাপ পানি দিলাম। এটাকে এখন মিশাতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার মধ্যে লেবু দিয়ে দিব। তারপরে একটু নেড়ে চেড়ে নিব। যখন কিছুটা ঘন হয়ে আসবে আপনারাই বুঝতে পারবেন, অনেক বেশি ঘন করার দরকার নেই, হালকা পানি পানি থাকবে। এই অবস্থায় আপনারা নামিয়ে নিতে পারবেন। প্রায় 30 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন আমরা ঢাকনাটা তুলে দিলাম। এটা আগের থেকে অনেক নরম হয়ে গিয়েছে। এই সময় যদি এখানে জোরে চাপ দেন তাহলে কিন্তু এটা একদম রুটির যে ডোটা তেমন নরম হয়ে যাবে, তাই সেটা ভুলেও করা যাবে না। এটাকে এভাবে আলতো আলতো করে চেপে প্রায় 5-6 বার এমন স্টেপ দিতে হবে। এর ফলে বালুশাটার মধ্যে অনেকগুলো লেয়ার হবে, তাতে আমাদের বালুশাটা একটু ভাজ ভাজ হবে। এর কারণ এটার মধ্যে রসগুলো ভালো করে ঢুকবে এবং অবশ্যই খেতেও অনেক মজা হবে। এক পর্যায়ে দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে আসতে থাকবে। অনেক বেশি সফট কিন্তু করা যাবে না, আগেই বলেছি। এখন এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে, ঠিক এইভাবে। মিষ্টিগুলো বানানোর জন্য অবশ্যই এভাবে ভাগ করে নিতে হবে। তারপর এটা বানানোর পালা। এটাকে এখন এভাবে শেপে আনতে হবে। গোল গোল করে নিয়ে মাঝখানে একটু ছিদ্র করে নেবেন। মাঝখানে ছিদ্র করে না করা এটা আপনাদের ব্যাপার। এটা একটু সুন্দর দেখানোর জন্য দিলাম। সবগুলো মিষ্টি এভাবে তৈরি করে নিতে হবে। আমার মিষ্টিগুলো তৈরি করা শেষ। এখন এগুলো ভাজার পালা। একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিব এবং এগুলো ছেড়ে দিব। চুলাটা মিডিয়াম হিটে রাখতে হবে এবং এটা এক পাশ ভাজতে প্রায় 7-8 মিনিট বা 10 মিনিটের মতো লাগতে পারে। এটাকে চেষ্টা করবেন খুব ভালো করে ভাজার। প্রায় সোনালি বা লাল কালার হয়ে আসা পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। এই তো দেখুন এরকম একটা কালার আসবে। আর ভিতরটা যেন সুন্দরভাবে হয় এজন্য আপনাকে টাইম দিতে হবে। প্রায় 10 মিনিটের মতো সময় দিলেই প্রায় 2 পাশ ভাজতে আপনাকে 18 থেকে 20 মিনিটের মতো সময় দিতে হবে, তাহলেই ভাজাটা পারফেক্ট হবে। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এটাকে আমরা মিষ্টির শিরায় ভিজাবো। এর আগে আমি একটু মাওয়া তৈরি করে নিলাম। আমার ঘরে যেহেতু মাওয়া ছিল না, ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করলাম। এখানে আমি একটু গুঁড়া দুধ নিলাম এবং 1 চামচের মতো ঘি নিয়ে নিলাম। অনেক রেসিপি আছে মাওয়া বানানোর, কিন্তু এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, তাই আমি এটাই চেষ্টা করি এবং এটা আমার কাছে খেতেও ভালোই লাগে। এখন আমি এগুলোকে চিনির শিরায় দিলাম। চিনির শিরায় দেওয়ার সময়ও আমি একটু উল্টে পাল্টে নিলাম। সবগুলো মিষ্টি দিয়ে চিনির শিরায়ও প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো রাখতে হবে। এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টে দিবেন। কয়েকবার ওলট পালট করে দিলে চিনির শিরাটা ভালোভাবে ভিতরে ঢুকবে এবং চিনির শিরাটা ভিতরে ঢুকলেই কিন্তু মিষ্টিটা ভিতরে ঢুকবে এবং এটার টেস্টটা অনেক গুণ বাড়বে। তারপর এটা আমরা মাওয়া দিয়ে মাখিয়ে নিব।
এটাই কিন্তু শেষ ধাপ, আমাদের মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে। আজকের মিষ্টিটা আমার হাজব্যান্ড তৈরি করেছে, মিষ্টিটা অনেক মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সে কিন্তু অনেক মজাদার রেসিপি বানাতে পারে, তাই ওর রেসিপি আমি আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন।